দুরূদ পড়ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনার উপরে দুরূদ আমাদের সকলের জন্য পড়া দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, কেন রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আমি খুঁজে খুঁজে ভিড় করব, আর তাদেরকে বের করে আমি আল্লাহর জান্নাতে শাফায়াত করে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে 5 শ্রেণীর মানুষকে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আমি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এবার মিলাইয়া দেখেন তো, আমরা কি কালিমা পড়ছি কি পড়ছি না? এক নাম্বারটা কিন্তু মিলে গেল। মিলাবেন, আমার আলোচনাগুলো আপনাদের জীবনের সাথে, লাইফের সাথে মিলিয়ে নেবেন। যদি আপনি আমার লাইফের সাথে মিলে যায় তবেই আমরা সফল। আজকে এই ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা সফল। আজকে ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নাম্বার হলো, যেই ব্যক্তি পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী খুঁজে খুঁজে বের করে আমি শাফায়াত করে করে তাকে আমি আল্লাহর নবী জান্নাতে পৌঁছাইয়া দিব। 2 নাম্বার হলো ওই ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাহ, যেই ব্যক্তি অধিক পরিমাণে আমার উপরে দুরূদ পাঠ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী শাফায়াত করে করে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার কথা কে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার মানুষগুলা শুনো শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন বান্দাদেরকে, আমি আল্লাহ দুরূদ পড়ি। আমি আল্লাহ শুধু নয়, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে। হে ঈমানদাররা, তোমরাও দুরূদ পড়ো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য 5টা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আজকে দুরূদের আলোচনায় যাব না, সেই জন্য সেই মর্যাদার কথা বললাম না। কারণ আজকের টপিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষকে শাফায়াত করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেবে। মনে আসেনি? টপিকটা মনে রাখবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ আমরা যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর প্রতি দুরূদ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতেই মর্যাদাকে বাড়াইয়া দেয়। এক নাম্বার এটা বলেই দিলাম আপনাদেরকে, কারণ সবাই তো মর্যাদা বাড়াইতে চায়, সবাই দামি হতে চায়, সবার কাছে প্রসিদ্ধ হতে চায়, কিন্তু সবাই প্রসিদ্ধ হতে পারে? সবাই চায় আমার নামটা বিশ্বজোড়া হোক, সবাই চায় আমার নামটা সবার কাছে প্রসিদ্ধ হয়ে যাক, ঠিক কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেটা প্রসিদ্ধ হবে, না চাইলে সেটা সম্ভব। ইজ্জত দেনেওয়ালা কে? জিল্লতি দেওয়ার মালিক কে? সম্মান 2 দিক থেকে আসে মুহতারাম। আনুষঙ্গিক আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা। সম্মান 2 দিক থেকে আসে। একটা হলো উপর দিক থেকে, আরেকটা হলো নিচের দিক থেকে। উপর দিক থেকে যেটা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আর নিচের দিক থেকে যেটা আসে এটা মানুষের পক্ষ থেকে আসে।
সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 16টা বছর পর্যন্ত একজন মানুষ মারা গিয়েছিল, তার নাম সব জায়গার ভিতরে, ছবিতে, পোস্টারে, টাকাতে, পয়সাতে, বাড়িতে, গাড়িতে, ব্যানারে, অফিসে, আদালতে, এমন কোন জায়গায়, রাজপথে মূর্তি শ্রদ্ধা ছিল না, ছিল না? যেই একটু দুর্ঘটনা হলো, স্লিপ খাইলো, আমি লোকটার নাম নাই বললাম, বুঝছেননি আপনারা? বুঝা নিয়েন, এত কিছু বলার দরকার নাই। কেন আমি আর জন্য গীবত শেখায়ত করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুঝার জন্য। এই যে মানুষটার এত নাম, এত ডাক, এত কিছু ছিল, কিন্তু এই লোকটার এখন কোনো নাম ডাক মানুষের কাছে আছে? সকাল 12টায় চলে গেলেন, 1টার মধ্যে সব শেষ। অফিসের ভিতরে ছবি ছিল, সেটাও নেমে গেছে। রাস্তার ভিতরে ভাস্কর্য মূর্তি ছিল, সেটাও ভেঙে ফেলছে। সম্মান কি আছে না নাই? আজ থেকে নিয়ে বহু বছর পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের ভিতরে আমরা কেউ দেখছি না আগমন ঘটেছিল, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তারা দেখছিল, কিন্তু আমাদের জবানে তার আলোচনা আছে না নাই? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছিল। এই মানুষটা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে। এই মানুষটার নাম আমাদের জবানে, বই পুস্তকে, মানুষের অন্তরের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত রকমের নবী এবং রাসূল, সাহাবী কেরাম দুনিয়ার জমিনের ভিতরে আসছিল, সমস্ত মানুষ চলে গিয়েছে, কিন্তু তাদের কোনো ভাস্কর্য আমাদের কাছে নাই, কোনো ছবিও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারাই বলেন তো দেখি, এই মানুষগুলার মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? এজন্য বলতেছিলাম, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, আবার জিল্লতি দেওয়ার মালিক হলো আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনের ভিতরে ইজ্জত দেনেওয়ালা হলাম আমি আল্লাহ, জিল্লতি দিনেওয়ালা হলাম আমি আল্লাহ। আমি যদি উপর দিক থেকে সম্মান দেই, দুনিয়ার মানুষ শত চেষ্টা করেও সেই সম্মান কোনোদিন ছিনায় নিতে পারে না। অনেক চেষ্টা করেছিল, তারপরে উলামায়ে কেরামের সম্মান বাংলার জমিন থেকে নয়, আসমানের নিচে জমিনের উপর থেকে কেউ কোনোদিন চিনিয়ে নিতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, তুমি ইজ্জতি দাও, এটা সম্ভব না। জিল্লতি আমি দেই, ইজ্জতও আমি দেই। তোমরা যত কিছুই বলো না কেন, আলেম ওলামাদেরকে জঙ্গি বলো না কেন, সন্ত্রাস বলো না কেন, রাজাকার বলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তো বলে দিলাম, এই মানুষগুলা কোরআনের ধারক বাহক। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যারা পড়বে এবং পড়াবে তারাই তো শ্রেষ্ঠ মানুষ, ঠিক কি ঠিক কিনা? এই মানুষগুলা যারা নিকৃষ্ট বানাইতে চায় সমাজের ভিতরে, আমার আল্লাহ বলেন এক সময় তারাই নিকৃষ্ট হয়ে যাবে, তারাই নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কি ঠিক কিনা? ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, শাইবা, তারা তো চেয়েছিল কোরআনের বাণী মানুষের কানে না যাক, ঠিক কিনা? কিন্তু সেই কোরআনের বাণী ঠিকই আছে, তারা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার কথা। যেই ব্যক্তি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তাকে শাফায়াত করে আমি আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাইব। কয় নাম্বার গেল? 3 নাম্বার। মাশাআল্লাহ। 4 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার গেছে। 1 নাম্বার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হলো আকসারুহুম আলাইয়া সালাহ, যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মদিনাকে ভালোবাসবে, যেই ব্যক্তির অন্তরের ভিতরে মদিনার প্রেম থাকবে, যেই ব্যক্তির প্রতি আমি নবী যেই জায়গায় শুয়ে আছি সেই সোনার মদিনার প্রেম থাকবে,
সেই ব্যক্তিকে আমি আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। এবার বলেন তো দেখি, আপনি আমার অন্তরের ভিতরে নবীর প্রেম, মদিনার প্রেম আছে না নাই? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বলেন না, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার মদিনার প্রতি ভালোবাসা থাকবে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাইব। চারজন ইমামের ভিতরে একজন ছিল শাফি রহমাতুল্লাহি আলাইহি, একজন ছিল আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, একজন ছিল মালিক রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ছিল আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি গালিবান হযরত শাফি রহমাতুল্লাহি আলাইহিকে যখন লোকেরা জিজ্ঞেস করল, আপনি কেন মক্কায় যান না? এই জন্যই মক্কায় যাই না। রাসূল বলেছেন, যেই ব্যক্তি মক্কা মদিনার ভিতরে যারা ইন্তেকাল হবে সেই ব্যক্তি জান্নাতি। আমি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, মদিনায় যাওয়ার পরে যদি আমার মক্কার মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আমি আমার রাসূলের রওজা ধার ছেড়ে অন্যত্র যাওয়ার পরে যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমি তো সেই হাদিসের উপর আমল করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এত ভালোবাসা ছিল ইমামদের ভিতরে, আর সেই ভালোবাসার বীজ আমাদের অন্তরের ভিতরে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রাসঙ্গিক ক্রমে যদি একটা কথা বলে থাকি, এই কথাটা এখানে রাখলাম। ও মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্বের একটা কথা আপনাদেরকে বলে যাই, যেহেতু আপনি গাজীপুর থেকে আপনাদের এই ময়মনসিংহ এলাকায় চলে আসছি, একটা কথা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশকে ভালোবাসার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহতারাম হাজিরিন, এই দেশের ভিতরে এখন যেই পরিমাণে খারাপ অবস্থা চলতেছে, এই পরিমাণে যদি আর চলতে দেওয়া হয়, আগামী দিনে কিয়ামত আর সন্নিকটে, আর বেশি দূরে না। বলবেন যে হুজুর কি বললেন, এটার মানে বুঝলাম না। এটার মানে বুঝাতে গেলে আপনাদেরকে মনে করিয়ে দেই, এই যে আজ থেকে নিয়ে 3 দিন আগে একটা ঘটনা দেখলাম। মদিনার ভিতরে একটা কনসার্ট হলো, যেই কনসার্টের ভিতরে নারীদেরকে নিয়ে নাচানাচি করা হলো, অর্ধলঙ্গ নারীদেরকে নিয়ে কাবার আকৃতিতে। পিছনে এরকম আজকে যেমন ব্যানার সুন্দর, এই ব্যানার না দিয়ে কাবার মতো একটা আকৃতির ব্যানার দিল, যেখানে আলোকসজ্জা ছিল। সেই আলোকসজ্জার আলোকসজ্জিত অবস্থার ভিতরে আমেরিকান স্টাইলে, পশ্চিমাদের স্টাইলে নারীদেরকে নিয়ে, অর্ধলঙ্গ নারীদেরকে নিয়ে নাচানাচি করাইলো, গান করাইলো, বাদ্য বাজনা করাইলো। সেই সোনার মদিনার ভিতরে এমন অবস্থা কোনোদিন আমরা আশা করতে পারি না। এটা কোনোদিন আমাদের কাম্য ছিল না। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস যখন তোমরা দেখতে পাবা, তার পূর্বেই তোমাদের নিজেদের আমলগুলাকে গুটিয়ে নাও, নিজেদের ঈমানগুলাকে গুটাইয়া নাও, নিজেদের আমলগুলাকে গুটাইয়া নাও, সুন্দর করে গুছাইয়া নাও। তার মানে হলো কিয়ামত সন্নিকটে। এই 5টা জিনিস আসার আগেই তোমরা নিজেদের আমলগুলাকে গুছাইয়া নাও। 1 নাম্বার হলো, তোমরা যখন দেখতে পারবা দুনিয়ার জমিনের ভিতরে মূর্খরা সমাজে যখন আধিপত্য দিবে, নেতৃত্ব দিবে, মূর্খরা যখন সমাজ পরিচালনা করবে, বুঝতে পারবা কিয়ামত বেশি দূরে নাই। তোমাদের ঈমান আমলগুলা সুন্দর করে গুছাইয়া নাও, নিশ্চয়ই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। 2 নাম্বার বলা হয়েছে, শর্ত দিয়ে, মানুষের ভিতরে শর্ত দিয়ে বাড়িয়ে দেওয়া হবে। মানুষের উপরে ইসলাম ধর্ম সম্পর্কে যখন কথা বলা হবে, মানুষেরা
ইসলাম ধর্মের কথার উপরে শর্ত দিয়ে দিবে। এখনো আমাদের সমাজের ভিতরে জিহাদের কথা বলতে গেলে, কোরআনের হক কথাগুলা বলতে গেলে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে, সংবিধান আল কোরআনের কথা বলতে গেলে, তন্ত্র আর তন্ত্র গণতন্ত্রের কথা বাদ দিতে গেলেই আজ আমাদেরকে বলি ধরায় দেওয়া হয়, শর্ত দেওয়া হয়, ঠিক কিনা? যখনই ইসলাম ধর্মের কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে শর্ত চাপিয়ে দেওয়া হবে। বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত আর বেশি দূরে নয়, অল্প দিনের ভিতরেই কিয়ামত চলে আসবে, তোমাদের আমলগুলো উঠাইয়া নাও। 3 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকার বিনিময়ে বিচার উল্টাকে পাল্টা, পাল্টাকে উল্টা করে দিবে। আমাদের সমাজের ভিতরে মনে হয় এটা নাই, আছে নাকি? আপনাদের ময়মনসিংহে তো নাই। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য টাকার বিনিময়ে উল্টা পাল্টা করে দেয়। ও মুহতারাম হাজিরিন, রাসূল বললেন, যখন দেখবা সমাজের ভিতরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এই বিচারগুলা টাকা আদান প্রদানের মাধ্যমে হয়ে যায়, বুঝবা তোমাদের কিয়ামত আর বেশি দূরে নয়, নিজের আমলগুলাকে গুছাইয়া নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার রক্তপাত হতে থাকবে। দেখবা মুসলমানদের রক্তপাত আজকে পৃথিবীতে যেন একটা নৈতিক কাজ হয়ে গিয়েছে। মুসলমানদের রক্তের হোলি খেলা আর যেন কোনোভাবেই থামছে না। বাংলাদেশের ভিতরে 52, 71, হেফাজত, শাপলা, 14, 15, 21 সব কিছু 24 পর্যন্ত এসে দেখা যায় বাংলার জমিনের ভিতরে রক্তের হোলি খেলা আছে না নাই? রক্তের দাগ লাগা আছে, এই জমিনের ভিতরেও রক্তের দাগ লাগা আছে। এজন্য দেখবেন যখন মানুষের ভিতরে রক্ত বেশি লেগে যায়, মানুষ যখন খুন খারাপি হয়ে যায়, আল্লাহর কথা বলনেওয়ালাদের উপরে, ইমানদারদের যখন রক্ত জমিনের মধ্যে বেশি পরিমাণ পড়ে যায়, বুঝবেন কিয়ামত আর বেশি দূরে নাই। কি করতে হবে? নিজের আমল নিজেই গুছাইয়া ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী 5 নম্বরে বলেছেন আত্মীয়তা ছিন্নকারী। যখন দেখবা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে, ওই সময় তোমরা চিন্তা ভাবনা করে নিবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত সন্নিকটে। এবার একটু হিসাব করে মিলাইয়া দেখেন তো, এই বর্তমান সমাজের ভিতরে আত্মীয়তা ছিন্নকারী কম না বেশি? আল্লাহ তো বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওইখানের কথা বাদ দিলাম, দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ভাই তার ভাইকে চিনে না, মা তার সন্তানকে চিনে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কামাই রুজি যদি না থাকে, নিজের মা সন্তানকে পর্যন্ত চিনে না, আছে না নাই? অথচ যেই মা সন্তানের জন্য 10 মাস 10 দিন পেটের ভিতরে গর্ভ ধারণ করে রেখেছে, সেই মা সন্তানকে কেমনে ভুলে যায়? এক সন্তানকে দেখা যায় সবচেয়ে বেশি ভালোবাসে, আরেক সন্তানকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? 2-4টা সন্তান দেখবেন, এক সন্তানের প্রতি মা খুব আসক্ত, আরেক সন্তানকে দেখতে পারে না। বাবা বোনের সাথে সম্পর্ক নাই, বাবা তার বোনকে ওয়ারিশ দেয় না, ওয়ারিশ না দেওয়ার কারণে ভাই ভাইকে দেখতে পারে না, বোনকে দেখতে পারে না ভাই। এই হলো আমাদের সমাজের ভিতরে চাচা বাইস্তার ভিতরে দ্বন্দ্ব। দূরের কথাগুলা বাদ দিয়ে দিলাম। এই যখন দেখতে পাবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, নিজেদের আমলগুলাকে তখন তোমরা গোছাইয়া নিবা। মুসলমান ভাইরারি আমার, এবার বলেন তো দেখি, বর্তমান সমাজের অবস্থা এই 5টা দিনের মিল আছে না নাই? আছে, আছে তো ইনশাআল্লাহ। এজন্য আমাদের আমলগুলাকে গুছিয়ে নেওয়ার জন্য আজকে এই ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এত আয়োজন করেছেন। কাজেই আপনাদের জন্য এখন প্রয়োজন হলো নিজেদের আমলগুলাকে গুছাইয়া নেওয়া। মনে থাকবো তো ইনশাল্লাহ? কোথায় আলোচনা ছিলাম, মনে আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষের জন্য শাফায়াত করবেন কাল কিয়ামতের ময়দানে। মনে আছেনি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো আকসারুস সালাহ, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণ দুরূদ পড়বে,
3 নাম্বার হলো যেই ব্যক্তি মদিনার প্রতি প্রেম আর ভালোবাসা থাকবে, এই কথা পর্যন্ত ছিলাম। আর এখান থেকে বললাম মদিনার অবস্থার কথা তুলে ধরলাম। এই জন্য মদিনার অবস্থা খুব দুরনীয় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এবং সকলের ঈমানকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, ডাক দিয়ে বলে আল্লাহ সারাটা জীবন গুনাহ করেছি, আর গুনাহ করে সর্বশেষ তোমার কাছে এসে হাজির হয়ে গিয়েছি। বাউলা গো, 40টা বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলা, 50টা বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলা। এই 50টা বছরের ভিতরে কত অন্যায় করলাম, কত পাপ করলাম, কত অত্যাচার করলাম, নিজের নফসের প্রতি কত জুলুম করলাম। আয় আল্লাহ, অবশেষে তোমার দরবারে ফিরে এসেছি। নফসে শাইতা জুর করি মারা হেমান, রহমতদ বাশত শাফায়াত খাহেমান, সালেহাদার বন্দে আসিয়া গুশতায়েম, আখর আজ করদা পেশে মা গুশতায়েম, अंधड़ा दम कस्बदन जानम्बरी अज जहाबा नूर ईमानम्बरी। ফরিদুদ্দিন আতহার রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিখাইয়া দিলেন, বান্দারে আল্লাহর কাছে ডাক দিয়ে বল, আয় আল্লাহ, নফসে আম্মারার পিছনে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে জীবনের এতটা বছর পর্যন্ত গুনার মধ্যে কাটাইয়ে দিয়েছিলাম। আজকে তোমার দরবারে এসে হাজির হইলাম। আয় আল্লাহ, জিন্দেগির সমস্ত পাপগুলোকে তুমি মাফ করে দাও, অন্যায়গুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, নফসের তাবেদারি করতে গিয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। মাওলার কাছে যখন এই কথাগুলা বলবেন, আমার মালিক আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে ডাক দিতে হবে, দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সেই ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। আপনাদের আজান কয়টায় গো? মহল্লায় 6:45। আচ্ছা আচ্ছা, মুহতারাম হাজিরিন, আসেন তাহলে এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বনি আদম খাত্তাইনা খায়রুল খাত্তাইনা তাওয়াবিন। দুনিয়ার জমিনের মানুষ যতগুলা আছে, সমস্ত মানুষগুলাই তো এই যে গুলার মধ্যে লিপ্ত ছিল। আর সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। আজান হচ্ছে না? আচ্ছা, আজান হোক, 2 মিনিট সময়, আমরা আজানের জবাব দিই। নামাজের কথা যেহেতু আসছে, দেখেন এই নামাজের কথা বলতে গেলে বেনামাজি যারা হয়, এই যে এতগুলা মহল্লার ভিতরে এত মানুষ, কিন্তু আজকে কয়জন এখানে আসছেন নামাজ পড়ার জন্য? রাসূল বলছেন 1001 জন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। তার মধ্যে হিসাব করে দেখেন আজকে এই মহল্লার ভিতরে কত মানুষ ছিল, এই এলাকার ভিতরে এখানে কতজন লোক আসছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেনামাজি হবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেনামাজি হবে তাদের কবরের ভিতরে সাপ এসে, বিষাক্ত সাপ তাদেরকে ধ্বংসন করবে। আর সেই বিষাক্ত ছাপের কারণে, যন্ত্রণার কারণে সে ছটফট করবে। এই হাদিস জানি কি জানি না। 2 নাম্বার আসেন তাহলে জানি আর কি শাস্তি আছে বেনামাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি বেহিসাবে জাহান্নামে যাবে। বেনামাজি বেহিসাবে জাহান্নামে যাবে, তার কোনো হিসাব নাই। আল্লাহ নবী আরো বলেছেন, যে এই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে কাজা করবে, ওই ব্যক্তির জন্য শাস্তি হলো 2.88 লক্ষ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এটা আমরা জানি কি জানি না? এই 3টা হাদিস আমরা জানি। ও মুহতারাম হাজিরিন, এবার আসেন তাহলে দেখি আমাদের ইমাম 4 জন ইমাম রয়েছে। দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, ওই ব্যক্তির শাস্তিটা কি হতে পারে? কোনোদিন শুনছেন নাকি? কথা বলেন, শুনছেন না? শুনছেন না? যেই ব্যক্তি নামাজ না পড়বে,
দুনিয়ার জমিনের ভিতরে ইসলামের হুকুম বাস্তবায়ন করতে গেলে ওই ব্যক্তির শাস্তি হলো 3 জন ইমামের 4 জন ইমামের 4টা মত। আজকে আপনাদেরকে বলে যাই। 1 নাম্বার হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেনামাজি ব্যক্তি তাকে হত্যা করা হবে, আর তাকে গোসল দেওয়া হবে না, তার জানাজাও দেওয়া হবে না, এইভাবেই তাকে কাফন পরাইয়া কবরের ভিতরে রেখে দিতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেনামাজির হত্যা করতে হবে, তার কোনো গোসল নাই, জানাজা নাই, দাফা মাটি দিতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, বেনামাজি ব্যক্তিকে হত্যা করা হবে, তবে তাকে গোসল দিয়ে দিয়েন, আর তার জানাজাটাও দিতে হবে। আর আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কথা একটু ভিন্ন, ঠিক কিনা? আমাদের ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, ওই দেশের রাষ্ট্রপ্রধান তাকে পাছার ভিতরে 5টা বেত্রাঘাত করবে, তাকে জেলখানার ভিতরে ঢুকায় দেওয়া হবে, তওবা করতে হবে, নামাজ না ছাড়া আগ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না, তওবা করতে হবে, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বে না। এই কথা মানতে হবে এবং বুঝতে হবে, তওবা করতে হবে এবং বেত্রাঘাত করতে হবে। আর তাকে হত্যা করার কথা বলা হয়েছে, আর কুফরির কথা বলা হয়েছে। আর তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তাকে পিটা দেওয়ার কথা। হাদিসের ভিতরে এসেছে 7 বছর থেকে সন্তানকে পিটা দেওয়ার কথা। এজন্য আহমদ ইবনে হাম্বল, শাফি, মালিক তাদের কথাই তো খুব কঠিন শাস্তির কথা বললেন। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই দেশের বাদশা তাকে পিটা দিবে, তাকে জেলে ভরবে, তাকে শাস্তি দিবে। ও মুহতারাম হাজিরিন, আমাদের যদি নামাজ জীবনে পড়তে চাই, রাসূলের সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে কি হবে না? খুশুখুজুর সাথে, ইস্তিগরাকের সাথে নামাজ পড়তে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলেই জানি। নামাজ পড়া অবস্থায় তার পায়ের থেকে তীরটা খুলে নেওয়া হয়েছিল, খুঁজে পাই নাই, টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এইটা খুশুখুজু ছিল না, ওইটা ইস্তিগরাক ছিল। হযরতে আলী কাররামুল্লাহর জন্য ওইটা খাস ছিল। আর খুশুখুজু কাকে বলে? নামাজের ভিতরে নিজে কি পড়তেছি, ঠোঁটগুলা পড়তেছি, কান শুনতেছে, আর আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে যখন আমরা নামাজ পড়ব, ওই নামাজটাই হলো খুশুখুজুর নামাজ। ইস্তিগরাকের হালত সবার হয় না, ইস্তিগরাকের হালত খাস। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে বললাম অথবা কি তীর ঢুকছিল, সেটা ইস্তিগরাকের হালত ছিল। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। বাইনাল কুফরি ওয়াস সালাহ, বাইনাল কুফরে তারকিস সালাহ, কুফর এবং ঈমানদারদের ভিতরে এই নামাজই হলো চিনার আলামত। এজন্য হাদিসের ভিতরে আসছে, যে বান্দা বেশি বেশি করে মসজিদে যাতায়াত করে, আগমন করে, ওই বান্দা ঈমানদার হিসাবে তোমরা সকলেই তাকে ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য যেই বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি করে মসজিদের ভিতরে আগমন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওই ব্যক্তিকে তোমরা ঈমানদার হিসাবে ঘোষণা করে দাও। এজন্য 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, সেই ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য ঘোষণা করে দিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আসুন আমরা সকলেই ছোট্ট আলোচনা করেছি, অগোছালো, এলোমেলো 3টা বিষয়। রাসূল কাদের জন্য শাফায়াত করবেন? 5টা আলামত দেখলে নিজের আমলগুলোকে গুটায় নিতে হবে। নামাজের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। নামাজের 2টা ধরন, একটা খুশুখুজু হলো, একটা ইস্তিগরাক। এই খুশুখুজু এবং ইস্তিগরাক এর আলোচনা অনেক লম্বা, অনেক হাদিস থেকে ঘটনা বলা যাবে। সময় স্বল্পতার কারণে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসাকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনাদের এই মাদ্রাসা আনোয়ার ভাই অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করতেছে। আপনাদের কাছে একটা আবদার হলো,
আপনারা যদি এই মাদ্রাসার প্রতি নজর রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতি নজর রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসার ভিতরে কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়, ঠিক কি না? এই মাদ্রাসার ভিতরে কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। এই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা হয়। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম যদি হয়ে থাকে এই কোরআন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি দৃষ্টি যেহেতু আপনি দিয়েছেন, আল্লাহ আপনার প্রতি দৃষ্টি দিবে, আপনার প্রতি রহমত করবে। এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবেন, আপনাদের সন্তানদেরকে, নাতি নাতদেরকে, আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, ভাড়াটিয়াদেরকে